জমিদার বাড়ির পাশেই অবস্থিত এই শিব মন্দিরটি। প্রায় শত শত বছরের পুরনো এই মন্দিরটি কষ্টিপাত্রের মূর্তি ও অন্যান্য ঐশ্বর্যে পরিপূর্ণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন আক্তার। আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো কলসকাঠি জমিদার বাড়ির শিব মন্দির। তো বন্ধুরা, কলসকাঠি জমিদার বাড়ির পাশেই রয়েছে এই শিব মন্দিরটি। প্রায় শত বছরের পুরনো এই মন্দিরটি কষ্টিপাথরের মূর্তি ও অন্যান্য ঐশ্বর্যে পরিপূর্ণ। এই মন্দিরে এখনো মূল্যবান কষ্টিপাথরের মূর্তি রয়েছে। চুরির ভয়ে মন্দিরের ভিতরে দেবীর মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। বন্ধুরা, আমরা এখন কলসকাঠি জমিদার বাড়ির শিব মন্দিরের সামনে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী শিব মন্দির। তো বন্ধুরা, চলুন আমরা এখন ভেতরে যাই এবং আপনাদের ভেতরটা দেখাই। শিবলিঙ্গ বা শিব মন্দিরটি আপনাদের দেখাই। বন্ধুরা, এখানেই এই তো তালা দিয়ে রাখা হয়েছে। এটাই শিব মন্দির, মানে শিবের মন্দির। আমরা মুলুকমুখী শুনেছি এবং আমরা যারা সনাতন ধর্মের আছেন বিভিন্ন নাটক বা সিনেমাতে আমরা বলতে শুনি যে শিবলিঙ্গ বা শিবের মূর্তি। তো বন্ধুরা, এটাই সেই শিবলিঙ্গ বা শিবের মূর্তি। তো বন্ধুরা, মন্দিরের পাশেই রয়েছে একটি রাস্তা, আর রাস্তার পাশেই রয়েছে বিশাল বড় একটি দিঘি। দেখতেই পাচ্ছেন দিঘিটা বিশাল বড়। এই দিঘিতে মানুষজন এখনো গোসল করে। ওই পাশে ছেলেরা গোসল করতেছে, বাচ্চা ছেলেরা। আমার ক্যামেরায় আমি দেখাতে পারলাম না দূর থেকে। আর এখানেও একটা মঠ রয়েছে। ওই পাশে যে এর আগের ভিডিওতে আপনাদের মঠ দেখিয়েছিলাম, এটাও একটা মঠ। দেখতেই পাচ্ছেন আপনারা, মন্দিরের পাশেই এই মঠটি রয়েছে। এইটা মন্দির, আর পাশেই এই মঠটি রয়েছে। বন্ধুরা, মন্দিরের সামনে ছোট একটি বেদি, যেখানে পূজার সময় প্রাণী বলি দেওয়া হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই সেই জায়গা যেখানে পুজোর সময় প্রাণী বলি দেওয়া হয়। আর ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঠাকুর ঘরের মতো। ওখানে আসলে কালী ঠাকুর আছে, আমি যতটুকু দেখেছি। তো আপনাদের পুরো এলাকাটা একটু দেখাই। তো বন্ধুরা, জানা গেছে প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে এখানে উদযাপিত হয় ঐতিহাসিক জগদ্ধাত্রী পূজা। সর্ববৃহৎ দুর্গা পূজায় কলসকাঠিতে তেমন আনন্দ উৎসব না হলেও এ পূজা ঘিরে কলসকাঠিতে পরিণত হয় লাখো মানুষের ভিড়। দূর দূরান্তের গ্রামগঞ্জ থেকে এই পূজায় অংশ নিতে ছুটে আসে মানুষজন। বন্ধুরা, এই কলসকাঠি গ্রামে বেশিরভাগই সনাতন ধর্মের লোকের বসবাস রয়েছে। এটি একটি হিন্দু বাড়ি। এই প্রাসাদটিও
তৈরি করা হয়েছিল হয়তোবা পুজোর কোনো কাজের জন্য বা মন্দিরের কোনো কাজের জন্য, আমার যেটা মনে হয়। তো ছাদটা ভেঙে গেছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদটি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাংলার এরকম প্রাচীন নিদর্শন এবং ঐতিহাসিক স্থান নিয়ে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।